গত ক্লাসে আমরা স্পাইরাল টুল নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা পয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। ওকে, পয়েন্ট টুলটা আসলে আমাদের 2D স্কেচে সেরকম একটা ইউজ না হলেও এই পয়েন্ট টুলটা কিন্তু আমাদের 3D ডিজাইনে অনেকটা কাজে লাগে। যেমন আমরা গত দুইটা ক্লাসে স্পাইরাল টুল এবং ইলিপস টুল ইউজ করলাম এবং আমরা বলছিলাম যে শেপের ক্ষেত্রে এটা কাজে লাগে। সেম ভাবে এই পয়েন্টারটাও শেপের ক্ষেত্রে রেফারেন্স দেওয়ার জন্য কাজে লাগে। ঠিক আছে? কিভাবে? যেমন দেখেন, আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিলাম। ঠিক আছে? 3D ডিজাইনে আমাদের কিন্তু কমপ্লেক্স জায়গায় অন্য সার্ফেসের রেফারেন্সে পয়েন্ট দেওয়া লাগে। সেইভাবে আমরা পয়েন্ট দিয়ে নেই। দেওয়ার পরে ওই পয়েন্টের উপর ভিত্তি করে এখানে আরো একটা পয়েন্ট দিই। এখানে এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা মনে করেন যে এইভাবে সার্ভিসের জন্য এই জিনিসগুলো তৈরি করি। আমি পয়েন্টগুলো জাস্ট একটু ফিক্সড করে দিই। ওকে, একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। পয়েন্টগুলো ধরে এখানে ফিক্স দিয়ে দিলাম। তারপরে স্পাইরাল টুলটা নিলাম, একটা পয়েন্ট নিয়ে আমি এখানে একটা পয়েন্ট দিলাম। এটাও আমি সিলেক্ট করে ফিক্সড করে দিই। স্পাইরাল টুলটা নিলাম, 1 2 3 4। এখানে তো আমি পয়েন্টার গুলো খামাখা দিলাম। ঠিক আছে? কোনো ডাইমেনশন ছাড়া। বাট যখন আমরা প্রজেক্ট করবো তখন কিন্তু আমাদের কোনো না কোনো ফেস অথবা লাইনের সাপেক্ষে আমাদেরকে পয়েন্টার গুলো নিতে হয়। ঠিক আছে? পয়েন্টার গুলো ফিক্সড ভাবে নেওয়ার পরে আমাদের কিন্তু এটা ফিক্স দেখায়। পরে আমাদেরকে এই হ্যান্ডেল দিয়ে আমাদেরকে শেপ গুলো অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। ঠিক আছে? সো এটাই মূলত আমাদের পয়েন্টের কাজ। পয়েন্টের কাজটা অনেক সিম্পল এবং ছোট্ট একটু মনে হলেও এটা কিন্তু ক্রিটিক্যাল শেপ দেওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দেয়। ঠিক আছে? এই হ্যান্ডেল গুলো আপনারা আহ নাড়ে ইউজ করবেন। টানে, ডানে বামে টানে দেখবেন, উপরে নিচে টানে দেখবেন শেপ কেমন আসতেছে। কারণ এটা আপনি প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। ঠিক আছে? আমি এক্সপ্লেন করলেও আপনি হয়তো বা বুঝবেন, বাট পরবর্তী যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন কিন্তু ধরা হবে যে এই শেপটা এরকম কেন আসতেছে, এইটা এইদিকে টানলে এরকম হচ্ছে কেন। সো প্র্যাকটিস অবশ্যই করে রাখবেন, তাহলে কিন্তু পরে আপনারাই ধরা হবে বড় প্রজেক্ট করার সময়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট নেক্সট সেকশনের ক্লাসগুলো থেকে আমরা মডিফাই টুলস গুলো নিয়ে আলোচনা করবো।